কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে এখানে চিয়া সিড ভেজানো আছে, সেই জলটা খাবো আর একটু গ্রিন টি করবো। আর এই জলটা মা রাত্রিবেলাতে ভিজিয়ে রেখে দেয়, আর আমি সকালবেলা এই গ্রিন টিটা এখন করে নিচ্ছি। এই একটুখানি পাতা দিলেই আমাদের তিনজনের চাটা রেডি হয়ে যাবে। জলটা ফুটিয়ে তারপর একটু চা পাতা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর এটা সরিয়ে নিলে বেশ সুন্দর একটা গন্ধও ছাড়ে এই গ্রিন টিটা। আগে দুধ চাই খেতাম, কিন্তু এখন গ্রিন টিই খাই। দুধ চা খেয়ে না অনেক একটু পেটের প্রবলেম হচ্ছিল, সেই জন্য এখন গ্রিন টিটা সবাই মিলেই খাই। তো এখানে আমার মায়ের আর একটু ওর জন্য গ্রিন টি করছি। মা আবার শুধু খেতে পারে না বলে চিনি দিয়ে খায়। আমি বলি চিনি দিয়ে খেয়ে কোনো উপকার নেই, তাও বলে যে না আমি চিনি দিয়েই খাবো। ঠিক আছে, যার যেটা ভালো লাগে খাক। আর এখানে দেখো আমার চাটাও ছাকা হয়ে গেছে, আর এখানে ওর থেকে নিয়েছি, আর এখানে আমি দুটো বিস্কুট নিয়ে নেবো। দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেবো। এই দুটো বিস্কুট না খেলে শুধু চাটা খেতে কেমন লাগে, তাই একটু বিস্কুট নিয়েছি। আর আজকে না একটু যাবার কথা আছে একটা মন্দিরে। তো সেই মন্দিরের নাম অনেক শুনেছি, কিন্তু সকালবেলা দেখছিলাম যে ওয়েদারটা খুব একটা ভালো নেই। তাও বাড়ির সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে তারপর একটু রেস্ট নিয়েই বেরিয়ে যাব। আর যেহেতু মর্নিং স্কুল, সেজন্য বেশ দুপুরবেলা এসে যাওয়া যাবে। তো আমি সকালবেলা একবার স্নান করেছিলাম, তখন যে মন্দিরে যখন যাব তখন একটু স্নান করে নিই বলে এখন মোটামুটি 3টে বাজে। সেই 3টের সময় আমি এখন রেডি হচ্ছি মন্দিরে যাব বলে। বেশ কয়েকদিন ধরেই যাবো যাবো করছি, কিন্তু যাওয়া আর হচ্ছে না। তাই আজকে একদম কনফার্ম করে নিলাম যে যেতেই হবে। তো চলো বেরোই এবারে, দেখি। আবার যদি বৃষ্টি হয় রাস্তায় তাহলে মুশকিল, তো সেই ছাতা টাতা নিয়েই নেব। যদি বৃষ্টি হয় অ্যাটলিস্ট দাঁড়াতে তো পারবো। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। চলো তাহলে যাওয়া যাক। মা তো শুয়ে পড়েছে, মাকে বলাই আছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে প্রথমে ভাবলাম না ট্রেনে যাব, কিন্তু বেরিয়ে আবার ভাবলাম যে বিকেলে ফেরার সময় তো অনেক ট্রেনে ভিড় হয়, তাহলে চলো গাড়িতেই চলে যাই। সেই জন্য আবার বাইকে বেরিয়ে আবার হেলমেট নেওয়া ছিল না, সেই জন্য আবার হেলমেট নিতে বাড়ি গেলাম, দুটো হেলমেট নিলাম। তারপরে আবার এখন যাচ্ছি। তো এই রেল লাইনটা ক্রস করলেই ওই পাড়ে গেলেই বিটি রোডটা পড়বে, বিটি রোড ধরে চলে যাব। তো এই রেল লাইনটা হচ্ছে 13 নম্বর রেলগেট। এই 13 নম্বর রেলগেট পেরিয়ে আমাদেরকে যেতে হয় বিটি রোড ধরার জন্য। আর এই যে আমরা বিটি রোড ধরেও নিয়েছি। তো একটু একটু মেঘলা মেঘলা করে আছে, খুব একটা নেই। তো দেখি বৃষ্টি মনে হচ্ছে না যে হবে। তো আমরা গুগল ম্যাপে সার্চ করলাম মন্দিরের নাম, আর এখানে দেখাচ্ছে অনেকটাই চলে এসেছি, মাত্র আর এখন 17 মিনিট আছে। তো ধীরে ধীরে যাই, দেখা যাক। একটু জ্যামও আছে দেখছি। তো এই রাস্তাটাতে যাওয়ার সময় এত ভালো লাগছিল, কি সুন্দর আকাশটা হয়ে আছে, মেঘটা কেটে গেছে যেহেতু। আর এই ব্রিজটা হচ্ছে ওই ব্যারাকপুর ব্রিজ, এখানে বিটি রোডটা শেষ হচ্ছে। পুজোর সময় যখন ঠাকুর দেখতে আসি তখন এই রাস্তা দিয়ে যাই। আর এই রাস্তাটা অনেক দিন পর এখানে এলাম। এই ব্রিজটা মনে হয় নতুনই করেছে, কারণ এর আগে একটা ছোট ব্রিজ ছিল। তো জানি না, তো বললো যে এটা ব্যারাকপুর ব্রিজ। তো এখানটা পেরিয়ে যাচ্ছি। আর এই যে এখানে চলে এসেছি শ্যামবাজার। এই যে শ্যামবাজারের মোড়টা, এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে মানিকতলার ঠিক আগেই এই মন্দিরটা। এই মন্দিরটার নাম কি জানো? এই মন্দিরটার নাম শ্যামা সুন্দরী। তো এই শ্যামা সুন্দরী মন্দিরে এই গলি দিয়ে ঢুকলাম। তো এখানে প্রচুর লোকজন রয়েছে, দেখছি গাড়িও দাঁড় করানো রয়েছে। দেখি কোথায় গাড়িটা দাঁড় করাতে পারি। তো সামনে একজন বয়স্ক লোক বললেন যে সামনে গিয়ে দোকান আছে, সেইখানে গাড়ি রাখতে পারবে। তো এইখানেই ভাবছি রেখে দিই। এটা কোনো গাড়ি স্ট্যান্ড নয়, এমনি রাস্তার ওপরেই রাখা। এখানে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোতে ফুল এসব বিক্রি করছে, তারা বললো যে এখানে রাখতে। তো তাদের নজরে থাকবে, অসুবিধা নেই। আর এইখানে এই দিদির কাছে মায়ের সবথেকে প্রিয় জিনিস চাল আর কাঁঠালি কলা, মায়ের ভোগ। তো সেটা নিয়ে নিলাম, আর একটা 108টা জবা মালাও নিয়ে নিলাম। এখন মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে এই যে সামনে গলিটাতেই মায়ের মন্দির, একদম ছোট্ট গলির মধ্যে কিন্তু মায়ের মন্দিরটা। কিন্তু মায়ের কিন্তু প্রচুর মাহাত্ম্য আছে, যার জন্য এখানে আসা, একবার দেখার ইচ্ছাও হয়েছে। দেখি মায়ের কাছে যাই। তো চলো এই যে এই গলিতে ঢুকে গেলাম। ওই যে সামনে আবার লাইনও লেগে আছে। তো এখানে যারা দোকানদার ছিল ওরা বলছিল যে মা নাকি অনেক ভিড় হয় শনি আর মঙ্গলবারে। তো আমরা তো বেশ, এখন ভিড় নেই, তা বেশ তাড়াতাড়ি দেখা হয়ে যাবে মাকে ফাঁকাতে ফাঁকাতে।
এখানে ডান দিকে যে দরজাটা রয়েছে এই দরজার এখানেই পুজো নিচ্ছে, আর তারপরে মায়ের মন্দিরে প্রবেশ। তো এখানে পুজো দিয়ে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করব। আর এই যে এখানে মায়ের মন্দিরের কাছে চলে এলাম, মা শ্যামা সুন্দরীর মন্দিরে। আর এখানে মায়ের দর্শন করা মাত্রই মনটা খুব ভালো হয়ে গেল জানো তো। আর এই যে মায়ের হাসিটা এত সুন্দর, কি বলবো, মায়ের হাসিটা মনে হচ্ছে বারবার দেখতে থাকি, সত্যিই চোখ ফেরানো যাচ্ছিল না। আর এই মন্দিরের একটা গল্প আছে যে এখানকার যে পুরোহিত মশাই উনি একদিন বাজারে গেছেন, তিনি বাজার করছেন আর একটা 5 বছরের বাচ্চা মেয়ে সে এসে পুরোহিত মশাইকে বলছেন যে আমাকে কিছু দাও না, আমি খাবো। তখন পুরোহিত মশাই ঠিলে বলেছেন, কাজ করতে পারিস না? তখন ওই বাচ্চা মেয়েটি বলেছে যে না, আমি কোনো কাজ পাই না তো কী করে খাবো। তো সে তো ঠিলে দিয়েছে, চলে গেছেন। তারপর পুরোহিত মশাই এসছেন, পুরোহিত মশাই এসে পুজো করছেন মন্দিরে। হঠাৎ করে দেখছেন মা নেই, শুধু শিবশম্ভুটা রয়েছে। তো বলছে মা নেই, তার মনে হয় অন্ধকারে আমি ভুল দেখছি। তারপরে দেখছি না, সত্যিই মা নেই। তারপর একজন বাচ্চা মেয়ে এসে বলছে দে আমাকে, চাল কলা দিবি না, দে। তো তারপরেই বুঝতে পারেন যে এখানে মায়ের উপস্থিতি কতটা। তো এই একটা কথিত গল্প আছে। আর এখানে সত্যি মায়ের মহিমা অনেকেই উপকার পেয়েছেন। আর এখানে পুরোহিত মশাই যে সন্ধেবেলায় এসছিলাম বলে বিকেলের দিকে এখানে আরতি শুরু হয়ে গেছিলো। তো এখানে আরতি দেখছিলাম, তো সত্যি আরতিটা এত সুন্দর, মন একদম মানে কি বলবো, একটা পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ সমস্ত কিছু তৈরি হচ্ছিলো। আর আরতিটা বারবার মনে হচ্ছে যেন সত্যিই একটা স্নিগ্ধ শীতল একটা অনুভূতি এনে দিচ্ছিলো। তো এখানে খুব সুন্দর আরতিটা হলো, অনেকক্ষণ ধরে আরতি হলো নানা রকম। আর এই আরতির আভাস আমাদের সবার মধ্যে পড়ছিল। তো এই ভিড়ের মধ্যে সবাই মাকে খুব সুন্দরভাবে দর্শন করেছে। আর এখানে মায়ের দর্শনে সত্যিই মন একদম খুব ভালো হয়ে যাচ্ছিল। তো এখানে পুরোহিত মশাই পুজো টুজো করার পর তারপর এখানে বললেন যে এই আরতি হয়ে যাওয়ার পর এখানে ভোগ খেয়ে তারপরে সবাই বাড়ি যাবেন। আর এখানে ভোগ একদম বিনামূল্যে দেওয়া হয়। আর এখানে এই মা না 5 বছরের বালিকা রূপেই কিন্তু পুজো করা হয়। তো এখানে সেই জন্য মাকে এইখানে ছোট্ট মতন একদম মা সেইভাবেই সাজানো হয়েছে। আর এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আরতি দেখাও হয়ে গেল। এরপর ভোগ নেব। তো ভোগের জন্য এখন দেখো লাইনে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে এই যে এখানে ভোগ দিচ্ছে, এবার ভোগ নিয়ে তারপর বাড়ি চলে যাব। আমরা ভোগ একটু মুখে দিয়ে দেবো, ভোগটা নিয়ে নিয়েছি, কেননা খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, এমনিতেই অনেক রাত্রি হয়ে গেল। আর এই যে এখন বাড়ি ফিরছি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো। আর এই মায়ের দর্শন পেয়ে সত্যিই মন খুব শান্ত হয়ে গেছে। তো তোমরাও চাইলে একবার এখানে এসো। আর তোমাদের কাছে তো বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা।